পরিপাটি সংসারের খুব শখ, তাই তো সকাল থেকে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করি। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 7টার। এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে ছুটির দিনের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আজকে তাড়াতাড়ি উঠে গেছি, তার কারণ মাম্মামকে পড়াতে আসবে, তাই জন্য কিন্তু আরও তাড়াতাড়ি উঠতে হয়েছে। কারণ না বিছনাটা ভাবলাম তাই জন্য গুছিয়ে নিই। আর সকালবেলা যখন ওরা ঘুমাচ্ছিল সমস্ত কিন্তু ঘর ঝাড় দিয়ে নিয়েছি, উপরে নিয়ে ঘরটা সমস্ত জামাকাপড়গুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তার কারণ ওরা যেহেতু ঘুমোচ্ছিল লাইটটা আমি জ্বালাইনি। আর এইদিকে দেখো আমার মাম্মাম আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছে, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তোমরা জানো। তবুও কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে। তো এদিকে আমার বিছনাটা গোছানো হয়ে গেছে, আর মাম্মামের জন্য পড়ার টেবিল, তার সঙ্গে কিন্তু বইগুলোও গুছিয়ে রাখলাম। রেখে তারপরে মাম্মামকে কিন্তু খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়ে চলে আসলাম আমি কিন্তু রান্নাঘরে। তো রান্নাঘরে কিন্তু এই কাজগুলো করা হয়নি, তার কারণ হচ্ছে মাম্মামের আন্টি যেহেতু তাড়াতাড়ি পড়াতে আসবে, তার জন্য কিন্তু আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে বিছানা তুলে নিয়েছি। নিয়ে কিন্তু ফ্রেশ হয়ে মাম্মামকে খাইয়েও দিয়েছি, দিয়ে ও পড়াতে এসে চলে এসেছে। আর আমি কিন্তু রান্নাঘরে এসে সমস্ত কিন্তু বাসি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এইদিকে সমস্ত কাজ বলতে এই যে রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘরের ওভেনটা আমি ক্লিন করে নিচ্ছি। আসলে তোমরা জানো প্রত্যেক দিন রাতে আমার যতই রাত হোক না কেন সমস্ত বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই, যাতে সকালবেলায় চাপটা একটু কম থাকে। আর যত বোতল থাকে জলের বোতল সমস্ত কিছু ভরেও রাখি। তো উঠে তারপরে দেখো আমি রান্নাঘরটা আবার কিন্তু ক্লিন করে নিই, তার কারণ হচ্ছে রাতের বেলা কিন্তু টিকটিকি আরশোলা এরকম ঘোরাঘুরি করে। তারপরে কিন্তু চলে যাব নিচের ঘরে। দেখো নিচের ঘরে চলে এসেছি, এসে কিন্তু নিচের ঘরটাও একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, বিছনাটাও ঝেড়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার যেহেতু উপরে নিচে, তার জন্য কিন্তু একটু অসুবিধা হয়। যখন আমি উপরে থাকি তো উপরের কাজগুলো গুছিয়ে তখন নিচে আসি, এইভাবে আমাকে গুছিয়ে করতে হয়। গরমের দিন বলে কথা, আমার কিন্তু সকাল থেকে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো করি, তার কারণ যদি এনার্জি না থাকে সংসারের কাজগুলো আমি কিছুতেই গুছিয়ে করতে পারবো না। আর আমার বলে না, প্রত্যেকটা মেয়েরই কিন্তু পরিপাটি সংসারে খুব শখ, আর আমার তো শখ আছেই। শখ আছে বলেই কিন্তু সবসময় কিন্তু ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজগুলো করি, যাতে আমার সংসারটা সবসময় পরিপাটি গোছানো থাকে। আর আমি গোছাতেও ভালোবাসি, সাজাতেও ভালোবাসি, তোমরা তো সবাই জানো। এটা নতুন করে কিছু নয়। আসলে আমাদের শরীরে যদি এনার্জি না থাকে কখনোই কিন্তু আমাদের একটা সংসার কখনোই পরিপাটি হয়ে ওঠে না। তার জন্য কিন্তু পরিশ্রম লাগে, তাই না? পরিশ্রম ভালোবাসা দিয়েই কিন্তু হয়, তার সঙ্গে কিন্তু ধৈর্য কষ্ট সব কিছুই থাকে। একটা সংসারে কিন্তু সব কিছু নিয়েই কিন্তু আমাদের সংসার তৈরি হয়। তো যাই হোক, এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর ডাইনিংটাও পুরো ঝাড় দিয়ে নিচ্ছি, আর কতটা ধুলো তোমরা দেখতেই পাচ্ছ। আসলে কি জানো তো, পাশে রোড না রাস্তা, তবুও জানলা দরজা বন্ধ থাকে, তবুও কোথা দিয়ে যে এত ধুলো আসে বুঝতেই পারি না। তারপরে চলে আসলাম উপরের ঘরে, আর এসে দেখি হাজব্যান্ড ছাতু করছে, তো ছাতুটাই খেয়ে নেব, আর মাম্মামের আন্টিকেও দেব। আর সকালে কিন্তু মাম্মামকে আমি ছাতুই খাইয়েছি, আর এখন আমরা এটা সকালবেলা খাবো। আর সকাল থেকে না এত দৌড়ঝাঁপ করছি না, পুরো ঘেমে গেছে, এখন একটু রিল্যাক্সে বসে ছাতু খাবো। তাহলে চলো আন্টিকে দিয়ে আসি, দিয়ে এবার আমিও দেখো খেতে বসে গেছি। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিলো। তো তোমরাও সকালবেলা এরকম ব্রেকফাস্ট কে কে করো সকালে? গরমে ছাতু তো খুবই ভালো, বেশ পেটটাও ভরা থাকে, আর পেটটা অনেক ঠান্ডা থাকে, অনেকক্ষণ কিন্তু ফুল এনার্জি থাকে। এই যে আমি সংসারে কাজগুলো করছি তার জন্য কিন্তু ফুল এনার্জিও দরকার, তার জন্য আমি কিন্তু ছাতুটাও খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে অনেক ভালো লাগছিল। আর তারপরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর এদিকে করছি আম ডাল। তো তার সঙ্গে করব লাল শাক ভাজা, আর চিকেন থাকবে। তো হাজব্যান্ড এদিকে সবজি এনেছে দেখো, আর ওইদিকে সবজি কাটছে। তোমরা জানো বাড়িতে থাকলে আমাকে কতটা হেল্প করে দেয়। তা আর কি বলো তো, আমার তো কোনো হ্যান্ড বা কোনো হেল্পের লোক নেই, তাই জন্য যদি কিছুটা কাজ আমাকে যদি করে হেল্প করে তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। আর বাড়িতে থাকলে এইগুলো করলে কিন্তু ভালোই লাগে, আমার অনেকটা হেল্প হয়ে যায়। আর সারা সপ্তাহে যখন ছুটি থাকে না তখন আমাকেই দৌড়ঝাঁপ করেই করতে হয়। আর একটা দিন কিন্তু করলে বিশেষ
শেষ করবে না, খুব ভালো লাগে, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর বিশেষ করে কি জানো তো বন্ধুরা, রান্না করতে বসে যদি তোমাকে কেউ সবজি কেটে বা গুছিয়ে দেয় না, দেখবে কি তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। তো হাজব্যান্ড এদিকে সবজি কাটছে আর আমি এদিকে কিন্তু সমস্ত ব্যাগ থেকে সবজি বার করছি। আর গরমের দিনে তোমরা জানোই গরমের সবজি এই যে পটল, তার সঙ্গে ভেন্ডি, মানে সমস্ত বরবটি সব কিছু, এর সঙ্গে কিন্তু আলু, পেঁয়াজ এইগুলোও এনেছে, সব কিছু গুছিয়ে রেখে দিলাম। আদাও এনেছে, তো কিছুটা আদা ফ্রিজে আছে, আবার এতটা এনেছে, যাই হোক কাজেই লাগে। আসলে রান্না করতে সব কিছুই কাজে লাগে, কিন্তু ফুরিয়ে থাকার থেকে এনে রাখা অনেকটাই ভালো। আর এদিকে দেখো লাল শাকগুলো নিয়ে এসছে, অনেকটা ফ্রেশ ছিল লাল শাকগুলো। আর এই লাল শাকগুলো আজকে করব, রান্না করে ফেলবো, তার কারণ রাতে রেখে দিলে সেটা কিন্তু পরের দিন নষ্ট হয়ে যাবে। আর আমি এখন দেখো চিকেন করছি, আলুগুলো ভেজে নিয়েছে, তার সঙ্গে কিন্তু এই যে পেঁয়াজগুলো ভাজছি। তো অন্য দিন তোমরা দেখো আমি মশলা কষিয়ে তারপরে চিকেন দিয়ে, আজকে কিন্তু অন্য প্রসেসে করব। আজকে কিন্তু চিকেনটা ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তার সঙ্গে কিন্তু চিকেনটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাটা দেব। এইভাবে কষিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। যেহেতু বন্ধুরা আমি পরে ভয়েস দিচ্ছি, কিন্তু সত্যি চিকেনটা এইভাবে করে দারুণ লাগছিল। আর এদিকে হাজব্যান্ড কিন্তু দেখতে পাচ্ছ আমাকে কিন্তু সবজি কাটছে, আর আমার রান্নাগুলোও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে ভালোবাসা দিও, আমার পাশে দেখো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা লাইক করবে। অনেকে আছো ভিউজ হয় বেশি কিন্তু লাইক হয় না, অনেকে ভিডিও দেখে কমেন্টস করে চলে যায় কিন্তু লাইক হয় না। তার জন্য বলছি বন্ধুরা, তোমরা যদি ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না, আজকে অল্পে ছোটোর মধ্যেই রেখেছি। আর এইদিকে দেখো মাংসটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে মশলাটা এই যে এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এর সঙ্গে কি হবে, মাংসটাও সফট হবে, তার সঙ্গে মশলাটাও ভালোভাবে ভেতরে মিশে যাবে। আর দেখো কতটা তেল ঝরেছে, এইভাবে কিন্তু ঢেকে রান্না করলে দারুণ লাগে বন্ধুরা। তো এদিকে দেখো হাজব্যান্ড এদিকে এই যে শাক ধোবে বলে রেখে দিয়েছে, তো আমি বলছি একটু ভিজিয়ে রাখো। আসলে ভিজিয়ে রেখে না কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে উপর থেকে তুললে কিন্তু অনেকটা বালিগুলো চলে যায়, এভাবে শাকগুলো ধুলে না অনেকটা পরিষ্কারও হয়ে যায়। আর দেখো এদিকে আমি আজকে কিন্তু গরমের জন্য পাতলা একদম চিকেন কষা করেছি, পাতলা চিকেন ঝোল। আর এইদিকে কিন্তু আমার লাল শাক ভাজাটাও রেডি, আর আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি কিন্তু রান্নাঘরটা ক্লিন করে তারপরে চলে যাব ঘর মুছতে। তো বন্ধুরা তোমরা কিন্তু গরমে কে কে এরকম কিন্তু সাদামাটা হালকার মধ্যে রান্না করো, আর ছুটির দিনটা তোমাদের কেমনভাবে কাটে অবশ্যই জানিও। তো রান্না করতে করতে দেখো অনেক বাসন মেজে নিয়েছিলাম, আর এই দুটো বাসন আছে। আর আমি রান্না করতে করতে কিন্তু বাসনগুলো এইভাবে মেজে নিয়ে আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রত্যেক দিনে যেটা ডেলি রুটিন সেটা হচ্ছে রান্না করার পর আমার কিন্তু ওভেন আমি এইভাবেই ক্লিন করি, কারণ আমার একদম ভালো লাগে না আমি যতক্ষণ না পরিষ্কার না করব। আমার যতই দেরি হোক রান্নাঘরে রান্না করার পর, তবুও কিন্তু আমি কিন্তু মনের মতো করে গুছিয়ে নিই। একটা সংসারে কিন্তু একটা পরিপাটি সংসার করতে গেলে কিন্তু একটা পরিশ্রমের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে। আর আমি কিন্তু সেই পরিশ্রম দিয়ে আমার সংসারটাকে গোছানোর চেষ্টা করি। আর এখন আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নানটাও করে নেব। তাহলে চলো একবার তোমাদের মেনুটা দেখিয়ে দিই। এখানে করেছিলাম ডাল, তার সঙ্গে পাঁপড় ভাজা, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে, শাক ভাজা, চিকেন, এটাই হচ্ছে আজকের মেনু। তাহলে চলো আর কথা বাড়াবো না, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে।